আজ ১৬ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ২০২৬ সালের রথযাত্রা। সিলেটের রিখেই বাজারে এই রথযাত্রায় বিপুল পরিমাণ হিন্দু ধর্মাবলম্বীরা এই রথযাত্রায় অংশগ্রহণ করেন। হিন্দু চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিন পুরীর জগন্নাথ মন্দির সহ বিভিন্ন স্থানে ভক্তরা মহা আড়ম্বরে রথের রশিতে টান দেন এবং উল্টো রথ বা বাহুদা যাত্রা ২৪ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রথযাত্রার ইতিহাস হিন্দু পৌরাণিক কাহিনী এবং প্রাচীন কাল থেকে চলে আসা ঐতিহ্যের সাথে গভীরভাবে মিশে আছে। সনাতন ধর্মমতে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রা যখন রথে চড়ে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবন যাচ্ছিলেন, তখন ব্রজবাসীরা আনন্দে রথের দড়ি টেনেছিলেন। সেই থেকেই রথযাত্রার সূচনা। রথযাত্রা হিন্দু ধর্মে আষাঢ় মাসে আয়োজিত একটি অন্যতম প্রধান উৎসব। ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে এই রথ টানা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ দ্বারকায় অবস্থান করছিলেন। তখন বৃন্দাবনবাসীরা, বিশেষ করে গোপিনীরা, কৃষ্ণ ও বলরামের সান্নিধ্যের জন্য আকুল হয়ে ওঠেন। অনেক বছর পর সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রের কৃষ্ণ, বলরাম ও সুভদ্রার সাথে বৃন্দাবনবাসীর এক মিলন ঘটে। এই মিলন ও তাদের রথে চড়ে পরিভ্রমণের স্মৃতি স্মরণ করেই রথযাত্রা উৎসবের সূচনা। অন্য একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী জগন্নাথ দেবের ভক্ত ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়ে দেবতা দর্শন বঞ্চিত হয়ে উপবাস করতে শুরু করলে দেবতা তাকে স্বপ্নে গুন্ডিচা মন্দিরে যাওয়ার নির্দেশ দেন। সেই থেকে দেবতাদের জন্মভিটা বা মাসির বাড়ি হিসেবে পরিচিত গুন্ডিচায় বাপের বাড়ি থেকে বেড়াতে যাওয়ার এই বার্ষিক উৎসব চলে আসছে। বিশ্বের প্রাচীনতম বৃহত্তম রথযাত্রা উৎসবটি ভারতের উড়িষ্যার পুরী শহরে অনুষ্ঠিত হয়। ১২ শতকে রাজা অনন্তবর্মন চূড়গঙ্গদেব পুরীর জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন। এরপর রাজা পুরুষোত্তম দেবের রাজত্বকালে ১৫ শতকে রথযাত্রা উৎসবটি সুসংগঠিত রূপ লাভ করে। রথযাত্রা উপলক্ষে ৩টি বিশাল কাঠের রথ তৈরি করা হয়। জগন্নাথ দেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার দর্পদলন। এই রথগুলোর উচ্চতা ৪৫ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এগুলো টানতে হাজার হাজার ভক্ত সমবেত হন। ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলাদেশের প্রাচীনতম রথযাত্রাটি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মহেশে অনুষ্ঠিত হয়, যা ১৩৯৬ সাল থেকে চলে আসছে। ভারতের চন্দননগরের রথযাত্রাটি ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশে রথের ইতিহাস সুপ্রাচীন। ১৮০০ সাল থেকে চট্টগ্রামে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। এছাড়া সিলেটের রিখেইবাজার, নাটোরের নলডাঙ্গা, যা ১২ চাকা বিশিষ্ট পিতলের রথের জন্য বিখ্যাত, এবং কুমিল্লার রথযাত্রা অত্যন্ত ঐতিহ্যবাহী।